কাদাও তোমার দুনিয়াতে অবিধি নিত্য হাসাও, নিত্য কাদাও তোমার দুনিয়াতে। তোমার লীলা বোঝার মতো কার বা সাধ্য আছে গো বিধি, কার বা সাধ্য আছে। বড় সাহস আমার বোনের সঙ্গে প্রেম করতে যাস? এদেরকে দাওয়াত দিয়ে এনেছি তোকে চিকিৎসা করার জন্য। আপন হইতে পারলি না অন্তর, আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বাঁধল না ঘর। কারো আপন হইতে পারলি না অন্তর, জ্বালা হইল গলার মালা, অঙ্গার হইল মন, বাহিরে বসন্ত আসে ভিতরে শ্রাবণ। জ্বালা হইল গলার মালা, অঙ্গার হইল মন, বাহিরে বসন্ত আসে ভিতরে শ্রাবণ। কারো আপন হইতে পারলি না অন্তর। কিরে বন্ধু? হ্যাঁ রে বন্ধু, কেমন আছিস? ঘটনা তুই এখানে মানে বুঝলাম না কিছু। এখানে কি সারা জীবন কি কাটা দিবে এখানে এই গিটার টিটার এগুলো সবকিছু নিয়ে? আরে বন্ধু, এই গানই আমার জীবন, এই গানই আমার প্রাণ। যদি এই গানের মাঝে যদি কেউ আসে আমাকে ভালোবেসে থাকে, শান্তিকেই ভালোবেসে আমার কাটিয়ে দিব এ জীবন। তুই গানের কিছু বুঝিস? হ্যাঁ, এর গান, এই গানেতে মানুষের প্রাণ, বুঝছিস? মানুষের একটা যদি অসুস্থ মানুষও যদি হয়ে থাকে, সে যদি একটু গান করে তার মনটা একদম পপুলারই হয়ে যায়। তুই বুঝবি না, এই গানই আমার জীবন। তোকে আমি বলি, তুই আর কথা বলিস না। তোকে এর আগে বহুতবার বুঝাইছি, অনেক লোকে বুঝাইছে, আমাকে কানে বলছে, আমি শুনি নাই। পরে আবার এসে আমি বন্ধু হই, আবার এসে তোকে বলতেছি যে এগুলা ছেড়ে দে, এগুলা ভালো না, এগুলা তোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা বাদ দে, সবকিছু বাদ দিয়ে দে। আর বুঝতে পারছি যদি বাদ না দিস তোর সাথে কে মিশবে না, আসবে না, বুঝতে পারছিস? একাই মারা যাবি তুই। বন্ধু শোন, আমার গান নিয়ে কোনো কথা বলবি না, বুঝতে পারছি? তোর সাথে কোনো কথা নাই, তুই এগুলা নিয়ে থাক, এগুলা নিয়ে পস, এগুলা নিয়ে মর, তোর সাথে আমার কোনো আর কথা নাই। দেখা থাক, মর তুই। কারো আপন হইতে
পাইলি না অন্তর আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বাঁধলো না ঘর কারো আপন হইতে পারলি না অন্তর জ্বালা হইল গলার মালা অঙ্গার হইল মন বাহিরে বসন্ত আসে ভিতরে শ্রাবণ জ্বালা হইল গলার মালা অঙ্গার হইল মন বাহিরে বসন্ত আসে ভিতরে শ্রাবণ কারো আপন হইতে পারলি না অন্তর কারো আপন হইতে পারলি না অন্তর আমার ভালোবাসার অবিধিরে ও অবিধিরে তুমি নিত্য হাসাও নিত্য কাঁদাও তোমার দুনিয়াতে অবিধি নিত্য হাসাও নিত্য কাঁদাও তোমার দুনিয়াতে তোমার লীলা বোঝার মতো কার বা সাধ্য আছে গো বিধি কার বা সাধ্য আছে আরে বন্ধু তুই বলেছিলি আমার জীবনে কেউ আসবে না, কিন্তু আজকে এসেছে। আমি অনেক সুখী, হ্যাপি, অনেক হ্যাপি। আমি বন্ধু হই আবার এসে তোকে বলতেছি যে এগুলা ছেড়ে দে, এগুলা ভালো না, এগুলা তোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো বাদ দে, সবকিছু বাদ দিয়ে দে। আর বুঝতে পারছি যদি বাদ না দিস তোর সাথে কেউ মিশবে না, আসবে না, বুঝতে পারছিস? যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝরে। আপনি গান থামালেন কেন? শুনতে তো ভালোই লাগছিল। তাই? হ্যাঁ, আর একটু গাইবেন? গাইবো? ভালো লাগছিল তো। তাই? আমার গান ভালো লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। শোনান না আপনি আমাকে আরেকটা গান। আপনার গান আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে তুমি শোনো, আমি চেষ্টা করছি। শুরু করেন। এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া আর কেহ কেহ নাই গো, এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া আর কেহ কেহ নাই গো। শোনো শোনো প্রিয় তোমার রাখো এই মন জমা তোমারই হৃদয়ে প্রান্তে, একে একে এক করে কচি যুবতী এসে আমার ভালোবাসে। গানটা কেমন লাগলো বলো? গানটা আমার অনেক ভালো লাগছে। তোমার নামটা কি? আমার নাম বিথি, আমি এখানেই থাকি। আর আপনি কোথায় থাকেন? আমার বাসা ওই যে ওখানে, এই ভেন্না পাতা সিংটি দিয়ে ঘিরে
ওখানে একটা আমি তাজমহল বানা রাখছি, ওটাই আমার তাজমহল। আমার তো সম্পত্তি নেই, ঘর বাড়িও নেই। পরিবার আর দিন রাত কি সবই সমান, যেখানেই রাত সেখানেই কাল, ওইখানেই আমি থাকি। আর সত্যি আমার গান ভালো লেগেছে আপনাকে? আপনার গানটা আমার অনেক ভালো লাগলো। এতদিন পরে কেউ আমার গানের প্রশংসা করেছে, আমার আসলে ধন্যবাদ। আচ্ছা, আজকে তো আমার তাড়া আছে, অন্য এক সময় আসবো। আরেকদিন না হয় গান শুন। ভালো থাকবেন। এই, তোরা কে কোথায় আছিস? চলে আয়। আমি জমিদার বাড়িতে আসি, চলে আয় তাড়াতাড়ি, এখনই তাড়াতাড়ি চলে আয়। ওই যে দেখ, ওই যে দেখ। হ্যাঁ, শোন, আমার বোনের দিকে ওই ছেলে হাত দিয়েছে। ওকে এই পৃথিবীতে আর রাখবো না, আজকে আমরা ওকে শেষ করে দেব। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, ওরে আমি কি তোর ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কি তোর ঘরের মালিক নই, ওরে আমি কি তোর ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘরে বানায় আমি রই, আমি কি তোর ঘরের মালিক। তুমি বিথি? আমি না অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তোমার গান আমার এতই ভালো লাগে যে আমি ঘরে থাকতে পারি না। আমি একটা যাযাবর মানুষ। আমার বাড়ি নেই, ঘর নেই, আর তুমি এত রাত্রে আমার কাছে এসছো। দেখছো এখানে কোনো থাকার পরিবেশ আছে? আমি তো একজন মানুষ, কিন্তু আমার ঘর নাই, বাড়ি নাই। দেখো, তোমার গান আমার খুব ভালো লাগে, তাই তোমার কাছে ছুটে আসছি। আমার থাকার জায়গা যেরকম দেখতেই পাচ্ছ, চাল নাই, চুলা নাই। এই শিল্পীর আবার গান ভালো লাগে তোমার, যার কোনো ভবিষ্যৎ নেই। জানি না আমার জীবনে ভালোবাসা আছে কিনা। কিন্তু তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি। তোমার গান আমার ভালো লাগে। তুমি কি পারবে না তোমার বুকে আমায় ঠাঁই দিতে? বিথি, আবেগ দিয়ে ভালোবাসা চলে না। বিথি, আবেগ দিয়ে জীবন চলে না। ঠিক, কিন্তু আমি তোমাকে চাই। কিন্তু আমার তো কোনো সামর্থ্যই না।
আমার এটাই সম্বল। আমি কিছু বুঝি না, আমি তোমাকে চাই, আমি যাব না। আমি এসব কিছু বুঝি না। আমি কালকে চলে আসব, তোমার জন্য আমি অপেক্ষা করব রাজবাড়ির পরিত্যক্ত গেটে। ভাগ্যে থাকলে সবই হবে। ঠিক আছে, তাহলে আমি উঠি, কালকে কিন্তু তোমার আশায় থাকবো। তাহলে আমি যাই, হ্যাঁ, কালকে দেখা হবে ওই জায়গায়। এই জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কি তোর ঘরের মালিকি নই? ওরে আমি কি তোর ঘরের মালিকি? ওরে আমি কি তোর ঘরের মালিকি? এই জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কি তোর ঘরের মালিকি নই? তোর ঘরের মালিকি নই। ওরে আমি কি তোর ঘরের মালিকের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কি তোর ঘরের মালিক নই? আরে বন্ধু, তুই বলেছিলি আমার জীবনে কেউ আসবে না, কিন্তু আজকে এসেছে। আমি অনেক সুখী, হ্যাপি, অনেক হ্যাপি। তোর এত বড় সাহস আমার বোনের সঙ্গে প্রেম করতে যাস? এদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি তোকে চিকিৎসা করার জন্য। অবিধি হাসাও নিত্য কাদাও তোমার দুনিয়াতে, অবিধি নিত্য হাসাও নিত্য কাদাও তোমার দুনিয়াতে। তোমার লীলা বোঝার মতো কার বা সাধ্য আছে গো বিধি, কার বা সাধ্য আছে? আজকে তোমার ভাই সহ সকল ছেলে পেলে নিয়ে এসে আমাকে মারলো। তোমাকে ভালোবাসে। তোমার লীলা বোঝার মতো কার বা সাধ্য আছে গো বিধি, কার বা সাধ্য আছে? কথা দিলাম আমি শহরে যাব, যে আমি প্রতিষ্ঠিত হব এবং আবার আমি এই গ্রামে ফিরে আসবো।
আসমানে বৈশাখ তুমি খেলছো রঙের খেলা, কবে তুমি ভাঙা নিবে এই না ভাবের মেলা। ও সাত আসমানে বৈশাখ তুমি খেলছো রঙের খেলা, ও কবে তুমি ভাঙা নিবে এই না ভাবের মেলা। তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা, তোমার খেলা তুমি খেলো, আর কেহ না খেলে। তোমার লীলা বোঝার মতো কার বা সাধ্য আছে গো বিধি, কার বা সাধ্য আছে। কত যতন কইরা তুমি বানাইলা মানুষ, সেই মানুষকে একটু রাখে পরকালের ভূত। আরে মেয়েটি তো অনেক সুন্দর, ঠিক আমার বিথির মতো। আরে মেয়েটা দেখতে অবিকল আমার বিথির মতো দেখতে। আচ্ছা, আমার মনটা যেন কেমন করছে। এই 3-4 বছরে বিথি আমার বিয়ে করে বসেনি তো, তাহলে ওই মেয়েটি ওর মতোই কেন লাগে? আচ্ছা, আমি গিয়ে জিজ্ঞেস করি তো মেয়েটার মায়ের নাম কি। বাবা, মাম্মু, তোমার বাসা কি এই গ্রামে? তোমার আম্মুর নাম কি বাবা? আমার আম্মুর নাম বিথি। হায়, আমার কল্পনা তাহলে সত্যি হলো। বাবা, তোমার বাসায় আমায় নিয়ে যাবে তোমার আম্মুর কাছে? হ্যাঁ স্যার। বিথি, আরে তুমি তুমি এতদিন পর? তুমি এইখানে? জানো, আমি তোমার মেয়েকে দেখে জিজ্ঞাসা করলাম, তোমার নাম বলল। তখনই আমি বুঝতে পেরেছি বিথির মেয়ে বিথির মতনই। তুমি জানো এই 3-4টি বছর আমার কিভাবে কেটেছে। এই যে তোমার ভাই আমাকে মারলো, তারপর আমি শহরে চলে গেলাম।
আজ আমি অনেক বড় লোক, শিল্পপতি। এতদিন পর ফিরে আসলা? হ্যাঁ, আমি এতদিন পর ফিরে এসেছি, কিন্তু তুমি তো বিয়ে করে ফেলেছো। আরে সে অনেক কথা। তোমাকে আমি এতই ভালোবেসেছি, কিন্তু তুমি চলে যাওয়ার পরে আমার ভাই জোর করে বিয়ে দিয়ে দিল। কিন্তু নির্মম ভাগ্যের কি পরিহাস, 3 মাসের মাথায় আমার স্বামী মারা গেছে। আর ওই যে ফুটফুটে সন্তানটা, ওটাই আমার স্মৃতি। এটা নিয়েই আমি বেঁচে আছি। তিথি, বলো, তুমি এতদিন পর ফিরে আসলে? হ্যাঁ আমি এসেছি, তবে এখন আর কোনো বাধা নেই। আমি তোমাকে নিয়ে যাব, আজ আমার সব আছে। কল কারখানা, ইন্ডাস্ট্রিজ সবকিছু আমার রয়েছে। এখন আর আর কোনো সমস্যা নেই। আমার সম্মান, ক্ষমতা সবই আছে। আমার গার্মেন্টস আছে, কলকারখানা আছে, সবই আছে। আমি এখনো বিয়ে করি নাই। তুমি যদি চাও তাহলে এখনই আমার সাথে চলে যেতে পারো। আমি তোমাকে এখনো গ্রহণ করতে ইচ্ছুক। ঠিক জানো, তোমাকে এখনো আমিও ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি অনেক ভালোবাসি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তুমি চলে গেলে আমাকে জোর করে বিয়ে দিল, আর 3 মাসের মাথায় সেও চলে গেল উপরে। আমার কোনো সুখ সইল না। হায় রে ভাগ্য। আর তুমি বলছো আমাকে গ্রহণ করবা? তুমি যদি চাও, কারণ আমি তো তোমাকে এখনো ভালোবাসি। সাত আসমানে বৈশাখ তুমি খেলছো রঙের খেলা, কবে তুমি ভাঙা নিবে এই না ভাবের মেলা।